তো স্টার্ট করি। আচ্ছা দেখ, আমাদের অ্যাটমিক স্ট্রাকচারের শিডিউলের মধ্যে আর দুখানা ক্লাস আছে, আর বেসিক্যালি একটা আছে হচ্ছে পিওয়াইকিউ এর ক্লাস। তো দেখ লাস্ট ক্লাসে বেসিক্যালি আমি পড়েছিলাম হচ্ছে মডার্ন অ্যাটমিক স্ট্রাকচারের একটা আইডিয়া পেয়েছিলাম যে ইলেকট্রন ক্লাউড কীভাবে ডিস্ট্রিবিউট আছে, আর সাবশেল, অরবাইটাল, এত অবধি আমি আইডিয়া পেয়েছিলাম। এবং তার মধ্যে 4টে কোয়ান্টাম নাম্বারই আমার তো লাস্ট ক্লাসে দেখা আছে। 4টে কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমার ডিনোট করতে বেসিক্যালি সাইজ। সেকেন্ড আমি পড়েছিলাম হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, সেটা আমার কী ডিনোট করতো, শেপ। এগুলো তোর পরীক্ষাতে এমসিকিউ এর মধ্যে কোশ্চেন দেবে, ঠিক আছে। নেক্সট টিউসডের ক্লাসেই দেখবি তুই যখন এখানে ডিফারেন্ট স্কুলের কোশ্চেনগুলো আবার বসবো, তুই বাড়িতে অলরেডি স্টার্ট করে দিতে পারিস স্কুলের কোশ্চেনগুলো করা, ঠিক আছে। নেক্সট টিউসডেতে আবার বসবো যে স্কুলের কোশ্চেনগুলো নিয়ে, তো দেখবি এই ধরনের কোশ্চেনগুলোর মধ্যে আছে। থার্ড হচ্ছে আমি পড়েছিলাম ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে ইন ডিটেলস আমার তো নেই, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ফার্দার স্পিডিং আমার তো নেই। আচ্ছা 4 নাম্বার পড়েছিলাম বেসিক্যালি স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার কী পড়েছিলাম, বেসিক্যালি পড়েছিলাম হচ্ছে একটা প্লাস হাফ আর একটা মাইনাস হাফ দিয়ে ডিনোট করা হয়, পড়েছিলাম। তো যদি আমার প্লাস হাফ ক্লকওয়াইজ বলে, তার মানে মাইনাস হাফ বলবে হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ। তো এই স্পিন কোয়ান্টাম নাম্বার কোথা থেকে এসছে, বেসিক্যালি এসছে হচ্ছে, যদি আমার তো এটা পার্ট নেই এগুলো জিজ্ঞেস করবে না, স্পিন কোয়ান্টাম নাম্বার কোথা থেকে এসছে, ম্যাগনেটিক থিওরি থেকে এসছে। কেন, তার কারণ ইলেকট্রন হচ্ছে যদি আমার মুভমেন্টে থাকে, তার মানে ইলেকট্রন যেটা টাইনি ম্যাগনেটের মতন কাজ করতে পারে। তো বেসিক্যালি ওখান থেকে এসছে এই কনসেপ্ট। তো ওই পার্টে আমি যাচ্ছি না এখন। লাস্ট ক্লাসে দেখ আমি এস পি আর ডি এর ছবি আঁকা শিখেছিলাম, এসপিডি। এনিওয়েজ এই 3টে কোশ্চেনই তোকে দেয় এসপিডি এর ছবি। আমি তোকে এফ সাবশেলের ছবি দেখাচ্ছি, তুই দেখতে পারিস, কিন্তু তোর এফ সাবশেলের ছবি পরীক্ষাতে দেবে না, ঠিক আছে। এটা তো 12 লেভেলের বই নয়, এটা হায়ার লেভেলের বই। আমি ওখান থেকে তোকে এফ অরবাইটালের ছবি দেখাচ্ছি, ওকে। দেখ এফের আমার কটা অরবাইটাল হবে বলতো, এফে আমার কটা অরবাইটাল হবে, এফে আমার কটা অরবাইটাল হবে, ডিতে কটা অরবাইটাল ছিল, ডিতে কটা ছিল বল, 5টা ছিল ডিতে, ঠিক আছে। পিতে কটা অরবাইটাল ছিল, পিতে 3টে, এফে কটা হবে বলতো 7টা, আগের দিন করেছিলাম, ঠিক আছে। তো এনিওয়েজ চল আমি এফের ছবি তোকে দেখাচ্ছি। এই হচ্ছে আমার এফের ছবিগুলো, এগুলো আমার আসবে না, আগেই বলেছি এই হচ্ছে আমার এফের ছবি, ঠিক আছে। এই ছবি তোর আসবে না, ঠিক আছে, ওই জন্য আমার দেখে লাভ নেই। ডি আর এস আর পি এই 3টেই তোর আসবে। তো যাই হোক, দেখ বেসিক্যালি লাস্ট ক্লাসে আমি শিখেছিলাম হচ্ছে নাম্বার অফ অরবাইটাল কীভাবে বার করবো, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কীভাবে বার করবো, তার বেসিসে ইলেকট্রনের অ্যাড্রেসই বেসিক্যালি বার করেছিলাম। এখন দুখানা ইলেকট্রন সম্পর্কে যদি আমি আইডিয়া করি, দেখ বেসিক্যালি আমি অলরেডি হাইড্রোজেন নিয়ে স্টাডি করেছি, সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম নিয়ে দেখেছি। তার মানে বোর মডেলের মধ্যে অ্যাপ্লিকেশন ছিল হচ্ছে আমার বেসিক্যালি সিঙ্গেল ইলেকট্রন সিস্টেমে, তাই তো হাইড্রোজেনের অ্যাপ্লিকেশন ছিল হচ্ছে বোর মডেলে। আচ্ছা এখন দেখ একটা কোশ্চেন লেখ, চল তোর পরীক্ষাতে কীরকম কোশ্চেন আসবে লেখ। ফার্স্ট কোশ্চেন লেখ, আইডেন্টিফাই নাম্বার অফ অরবাইটাল। এই ধরনের কোশ্চেন তো পরীক্ষাতে আসবে। আইডেন্টিফাই নাম্বার অফ অরবাইটাল ফর n equals to 4. Identify number of orbital for n equals to 4. Identify number of orbital for n equals to 4. ঠিক আছে, বলতে পারি কটা হবে। আইডেন্টিফাই নাম্বার অফ অরবাইটাল ফর n equals to 4। ভেবে চিন্তে কর দেখি, 1 মিনিট টাইম। নাম্বার অফ অরবাইটাল ফর n equals to 4, নাম্বার অফ অরবাইটাল ফর n equals to 4। নাম্বার অফ অরবাইটাল ফর n equals to 4, 16, তাই তো। আচ্ছা কীভাবে কনসেপচুয়ালি করলাম দেখি, আগে কনসেপচুয়ালি দেখবো, তারপরে শর্টকাট বার করবো, ওকে। দেখ বেসিক্যালি করছি n equals to 4। তো n equals to 4 হলে আমার l এর ভ্যালু কী হবে, l এর ভ্যালু কী হবে বলতো, কী হবে, 0 থেকে স্টার্ট করে 4 - 1 অবধি, 0 থেকে স্টার্ট করে 4 - 1 অবধি, মানে 0 থেকে স্টার্ট করে 3 অবধি। তাহলে এর মাঝখানে কি আছে, 1 আছে 2 আছে, ওকে। এল এর ভ্যালু 0 মানে হচ্ছে আমার এটা এস, বেসিক্যালি এস সাবশেল, 1 মানে পি সাবশেল, স্মল পি এটা অবশ্যই, 2 মানে হচ্ছে ডি, এটা হচ্ছে এফ। বুঝতে পারছিস, হ্যাঁ বুঝতে পারছিস। তার মানে এটা কি বলতে বেসিক্যালি 4s, এটা হবে 4p, এটা হবে 4d, এটা হবে 4f। বোঝা গেল, 4s 4p 4d 4f মানে ইলেকট্রনের অ্যাড্রেস, ঠিক আছে, ইলেকট্রনের অ্যাড্রেস। দেখ এস মানে তো ভাই আমার একটা অরবাইটাল, পি মানে আমার 3টে অরবাইটাল, ডি মানে আমার 5টা অরবাইটাল, এফ মানে হচ্ছে আমার 7টা অরবাইটাল। তার মানে টোটাল কটা অরবাইটাল হলো, 4 5 6 7, এই তো এখানে ওখানে ওখানে, ঠিক আছে। আমার কতগুলো হলো, তারপরে টোটাল কতগুলো অরবাইটাল হয়েছে গুনতে থাকি, প্রথমবারে গুনে করছি, 7 5 12 3 15 আর 16, ঠিক আছে, 16টা অরবাইটাল। এটা হচ্ছে আমি ইন ডিটেলসের ভিতরে গিয়ে করলাম। লাস্ট ক্লাসে দেখ আমি করছিলাম n equals to 3 এর জন্যও করেছিলাম। n equals to 3 এর জন্য যদি দেখিস লাস্ট ক্লাসের পাতা উল্টে দেখবি কটা অরবাইটাল হবে বলতো, 9টা হবে। কেন n equals to 3 এর জন্য 9টা হবে,
এটা বোঝা গেছে সবার? এটা বুঝতে পেরেছিস? এন ইকুয়ালস ভাই এটা একটা করে অরবিটাল, তাহলে সবকটা যোগ করবি, ঠিক আছে? তাহলে টোটাল অরবিটাল তো জিজ্ঞেস করি, এটা একটা, এটা তিনটে, এটা পাঁচটা, এটা সাতটা, যোগ করবি যা হবে তাই। এন ইকুয়ালস টু 3 এর জন্য টোটাল কটা অরবিটাল হবে? এন ইকুয়ালস টু 3, তার মানে এল এর ভ্যালু কী হবে? 0 1 2, তখন আর এটা হবে না, এটা হবে না লাস্ট পার্টটা স্বাভাবিকভাবেই 0 1 2, তখন কটা অরবিটাল হবে বলতো? টোটাল 5 3 8 আর একে 9, তার মানে এন ইকুয়ালস টু 3 হলে হচ্ছে আমার 9, এন ইকুয়ালস টু 4 হলে হচ্ছে আমার 16। তার মানে এখানে একটা ফর্মুলা বেসিক্যালি কী বলতো, নাম্বার অফ অরবিটাল ইকুয়ালস টু নাম্বার অফ অরবিটাল ইন আ শেল, নাম্বার অফ অরবিটাল ইন আ শেল ইকুয়ালস টু কী বলতো? এন স্কোয়ার। এক্স্যাক্টলি এন ইকুয়ালস টু 4 হয়েছিল, দেখ 16টা পেয়েছি। এন ইকুয়ালস টু 4 হয়েছিল, 16টা পেয়েছি। এন ইকুয়ালস টু 3 হয়েছিল, দেখ 3 স্কোয়ার 9টা পেয়েছিলাম আগের দিন। এন ইকুয়ালস টু 2, যদি আমার 2 হয় তার মানে কী বলতো? 2s আর 2p, একটা প্লাস 3টে 4টে, তার মানে এই হচ্ছে ফর্মুলা, আমি মনে রাখবো নাম্বার অফ অরবিটাল ইন আ শেল ইকুয়ালস টু এন স্কোয়ার। তোর এমসিকিউতে এখান থেকে কোশ্চেন দেবে ডাইরেক্ট, বুঝেছিস তো? ক্লিয়ার, বোঝা গেছে? নাম্বার অফ অরবিটাল ইন আ শেল ইকুয়ালস টু এন স্কোয়ার, ক্লিয়ার, বুঝেছিস? আচ্ছা এইবারে চল, তাহলে আমি তুই দেখলাম হচ্ছে বেসিক্যালি নাম্বার অফ শেল থেকে আমি বার করতে পারবো টোটাল নাম্বার অফ অরবিটাল, ক্লিয়ার? অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বলে একটা জিনিস আছে, ওটা পরের ক্লাসে পড়বো, নোট পরের ক্লাসে পড়বো, রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পরের ক্লাসে পড়বো। আজকের ক্লাসে বেসিক্যালি পড়বো হচ্ছে তোর অ্যাটমিক স্ট্রাকচার ম্যাক্সিমাম কোশ্চেন যেখানে জি পার্ট থেকে আসে, আর হচ্ছে বেসিক্যালি অ্যাটমিক স্ট্রাকচারের যে কনসেপ্ট তোর ক্লাস 12-এও হেল্প করবে, কারণ ক্লাস 12-এ কিন্তু তোকে আজকের জিনিসটা আর কেউ শেখাবে না, তার কারণ ক্লাস 12-এ তো সিলেবাস বড়, বুঝতেই পারছিস। 11-এর জিনিস তুই রিকভার যদি করিস ক্লাস 12-এ, তাহলে তো সময় লাগবে প্রচুর, ঠিক আছে? এনিওয়েজ চল, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমি বুঝতে পারছি এই 4টে কোয়ান্টাম নাম্বার দিয়ে আমার ইলেকট্রনের অ্যাড্রেস আমি ডিনোট করি, ঠিক আছে? আমি তোকে ধর একটা সিস্টেম দিয়ে দিলাম, ইলেকট্রনিক ক্লাউডের ডিস্ট্রিবিউশন দিয়ে দিলাম, ঠিক আছে? আগের দিন ইলেকট্রনিক ক্লাউডের ডিস্ট্রিবিউশন দেখেছিলাম আমি, তুই সেই ডিস্ট্রিবিউশন থেকে আমি বলতে পারবো হচ্ছে ভাই ওই ইলেকট্রনটার অ্যাড্রেসটা কী, ঠিক আছে? সেটাকে এবার বারবার তো আমার পক্ষে ছবি এঁকে বলা পসিবল নয়, ছবি আঁকার বদলে আমি 4টে জাস্ট নাম্বার দিয়ে ডিনোট করি, এন এল এম আর এস, এই 4টে নাম্বার দিয়ে ডিনোট করি। কোনটা সোজা ভাই, একটা ছবি এঁকে বোঝানো সোজা, নাকি যদি 4টে নাম্বার দিয়ে বোঝাতে পারি সেটা সোজা? অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার কোনটা, টাইম কনজিউমিং কোনটা, ছবি এঁকে বোঝানোটা, বুঝতে পারছিস তো? তার মানে আমি 4টে কোয়ান্টাম নাম্বার দিয়ে আমি কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রন কী অবস্থা আছে পুরোটাই বোঝা যায়, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে চল খাতায় হেডিং দে, লেখ পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, পাউলি, ঠিক আছে? সায়েন্টিস্ট পাউলির নামে হচ্ছে এই প্রিন্সিপাল। এনিওয়েজ পাউলি বার করেছিল, কি বলেছে দেখ, বেসিক্যালি এগুলো পুরোপুরি কোয়ান্টামের আউটকাম থেকে আসছে। স্টেটমেন্ট তোর পরীক্ষার জন্য লাগবে, স্কুলের পরীক্ষার জন্য লাগবে স্টেটমেন্ট, ঠিক আছে? আর যাদের ধর ভাই এমসিকিউ পরীক্ষা, তাদের কিন্তু কী বলে বলতো, স্টেটমেন্ট দিয়ে জিজ্ঞেস করবে এটা কোন ল, সোজা কথা, এই কিন্তু কোশ্চেন কিন্তু করবে, স্টেটমেন্ট দিয়েও জিজ্ঞেস করবে, একই ব্যাপার, ওকে? তো পাউলিস এক্সক্লুশন কী বলে বেসিক্যালি, সিম্পল ভাষায় লেখ, স্টেটমেন্ট আমি পাঠিয়ে দেবো, তুই পড়ে নিবি, এবার বই খুঁজলে পেয়ে যাবি। লেখ স্টেটমেন্ট, লেখ কী বলে বেসিক্যালি, লেখ two electron of an element, two electron of an element cannot have all the four quantum numbers same, all the four quantum numbers same, ঠিক আছে? তার মানে সোজা কথা ভাই, একটা এলিমেন্টের দুটো ইলেকট্রনের অ্যাড্রেস কোনোদিনও সেম হবে না, মানে প্রত্যেকটা এলিমেন্টের নয়, একটা এলিমেন্টের মধ্যে প্রত্যেকটা ইলেকট্রনের অ্যাড্রেস আলাদা, বুঝতে পেরেছিস? এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? মানে একই অ্যাড্রেসে দুখানা ইলেকট্রন কোনোদিনও থাকবে না, সোজা কথা হচ্ছে এই ব্যাপারটা, বোঝা গেল? তার মানে 4টে কোয়ান্টাম নাম্বার কোনোদিনও আমার সেম হবে না। কীরকম কেসটা হচ্ছে, সাপোজ ধর আমি যে কোনো একটা র্যান্ডমলি একটা অরবিটাল নিচ্ছি, কীরকম অরবিটাল, ঠান্ডা মাথায় দেখ, ধর আমি নিলাম হচ্ছে 1s, নিতেই পারি 1sকে আমি কীভাবে ডিনোট করি, এইভাবে, তাই তো? একটা বক্স দিয়ে ডিনোট করবো। 2s হলে কীভাবে ডিনোট করতাম, একটা বক্স দিয়ে ডিনোট করতাম। 3s হলে একটা বক্স দিয়ে ডিনোট করবো। বক্সের আবার সাইজ যেন না বাড়ে ভাই, এটা রিপ্রেজেন্টেশন চলছে, তুই যদি এরকম গোল করে রাখতিস তখন না আমার ইলেকট্রন ক্লাউডের ডিস্ট্রিবিউশন বাড়তো, বুঝতে পেরেছিস? তো 1s, আচ্ছা এইবারে দেখ 1s এর জন্য আমার ভ্যালুগুলো কী কী হয় একটু বার করি। 1s এর জন্য আমার ভ্যালুগুলো কী কী হয় দেখ, 1s তোকে বলে দিয়েছি, বস এখানে 1s, ভালো করে দেখা। 1s এর জন্য বল দেখি n এর ভ্যালু কী হবে, n এর ভ্যালু কী হবে, একটু পিছিয়ে বস। n এর ভ্যালু 1, কীভাবে বুঝলাম ভাই, সামনে 1 আছে, বুঝতে পারছিস? তাহলে খাতার মধ্যে লিখতে যাই, 1s মানে আমার কত হলে n এর ভ্যালু 1, ক্লিয়ার? খুব ভালো কথা। l এর ভ্যালু কত, কীভাবে বুঝছি ভাই, s দেখে আমি ডাইরেক্ট বুঝে যাবো হচ্ছে আমার l এর ভ্যালু 0 হবে, ক্লিয়ার? তো কিন্তু এরকম বার করতে দিতে পারে, যদি এত সোজা কোশ্চেন দেবে না স্বাভাবিকভাবে। l এর ভ্যালু হচ্ছে আমার 0, ঠিক আছে? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কত হবে, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কত হবে,
আগের দিন শিখেছিলাম ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ভ্যালু বার করবো কীভাবে, মাইনাস এল থেকে শুরু করে জিরো হয়ে প্লাস এল, মানে মাইনাস জিরো থেকে স্টার্ট করে জিরো হয়ে প্লাস জিরো, তার মানে জিরোই থাকলো, তার মানে আমার এম এর ভ্যালু হচ্ছে জিরো। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছিস? আচ্ছা, স্পিন কোয়ান্টাম নাম্বার কত হলো, আমি ধরে নিলাম প্লাস হাফ, প্লাস হাফ ধরে আমি ধরে নিলাম প্লাস হাফ। ঠিক আছে, স্পিন কোয়ান্টাম নাম্বার ভ্যালু কত, প্লাস হাফ আর মাইনাস হাফ, আমি ধরলাম প্লাস হাফ। এইবারে দেখ তার মানে কী হলো, তার মানে সাপোজ আমার ইলেকট্রনটা আমি ধর এইভাবে রিপ্রেজেন্ট করছি, আগের দিন দেখিয়েছিলাম, চল ইলেকট্রনটাকে আমি কীভাবে রিপ্রেজেন্ট করছি, সাপোজ এরকম আপওয়ার্ড স্পিন। ঠিক আছে, কোনো অসুবিধার কিচ্ছু নেই, আপওয়ার্ড স্পিন। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা দেখ, 1s এর মধ্যে এই ঘরটার মধ্যে এখন আরও একটা ইলেকট্রন থাকতে পারে, কীভাবে থাকতে পারে দেখ, তাহলে এটা হচ্ছে ধর আমার একটা ইলেকট্রনের জন্য আমি দেখালাম, বোঝা যাচ্ছে 1s যে একটা ইলেকট্রন আছে, আরেকটা ইলেকট্রনের মধ্যে থাকতে পারে, কীভাবে থাকবে দেখ, যদি আমার সেকেন্ড ইলেকট্রনটা এই সেম স্পিনে থাকে, তার মানে কি আমার সেম ডাইরেকশনেই হবে, সেম স্পিনে যদি থাকে তাহলে সেকেন্ড ইলেকট্রনটা যদি এইভাবে থাকে, সবুজ কালিতে এটা আমি আঁকছি, তাহলে যদি আমি সবুজ কালিতে এটা এঁকেছি, যদি আমার ওটা সেম স্পিনে থাকে, তাহলে আমার ভ্যালুগুলো কী হবে একটু লিখি। এনের ভ্যালু কী হবে বলতো, তখন এনের ভ্যালু কী হবে, ওই সবুজ ইলেকট্রনটার জন্য এনের ভ্যালু কী হবে, কী হবে 1, এক্স্যাক্টলি। কীভাবে বুঝলাম, আরে ভাই 1s এর মধ্যে আছে তো 1, তার মানে হচ্ছে আমার 1, বুঝলি, 1s যেহেতু আছে। এল এর ভ্যালু কী হবে, এল এর ভ্যালু কী হবে 0, কীভাবে বুঝলাম ভাই, এস আছে মানে আমি এল এর ভ্যালু লিখলাম 0, বুঝছিস? ক্লিয়ার, বোঝা গেছে? এম এর ভ্যালু কী হবে, এম এর ভ্যালু 0ই হবে, কীভাবে বুঝলাম, আর এল এর ভ্যালু 0 মানে এম এর ভ্যালু আমার কী হয়, -0 থেকে শুরু করে 0 হয়ে +0, তার মানে 0ই। এস এর ভ্যালু তখন কী হয়ে যাবে, যদি আমি এরকম আপওয়ার্ড ডাইরেকশনে আঁকি, আগেরটাকে দেখ আমি যেহেতু প্লাস হাফ বলে আপওয়ার্ড এঁকেছিলাম, তাহলে পরেরটাও যদি আমি প্লাস হাফই মানে আপওয়ার্ডই আঁকি, তাহলে পরের ভ্যালুটা আমার প্লাস হাফই হবে স্বাভাবিকভাবে, কিন্তু এটা হবে না। কেন হবে না, কোয়ান্টামের আউটকাম বেসিক্যালি। ঠিক আছে, কেন হবে না, এটা হবে না, তাহলে কী হবে বলতো, একই ঘরের মধ্যে দুটো ইলেকট্রনের স্পিন কখনো আমার সেম হবে না, একই ঘরের মধ্যে দুটো ইলেকট্রনের স্পিন কখনো আমার সেম হবে না। সেকেন্ড ইলেকট্রনটা স্পিনটা তাহলে কীরকম হবে, সোজা কথা উল্টো হবে, সেকেন্ড ইলেকট্রনের স্পিন হবে হচ্ছে উল্টো, তার মানে তখন এই ভ্যালুটা কী হবে বলতো, বেসিক্যালি -হাফ। তাহলে এই হচ্ছে আমার সোজা কথা পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালের তোকে জিনিস দেখালাম, যেখানে আমি কি বুঝলাম ভাই, একটা ঘরের মধ্যে যদি দুখানা ইলেকট্রন থাকে ওদের স্পিন হবে হচ্ছে অপোজিট। কেন হবে বলে দিচ্ছি এনিওয়েস, কেন হবে তাহলে বোঝা গেছে, তাহলে আমার একই অরবিটালের মধ্যে দুখানা ইলেকট্রন থাকলে ওদের আমার কী হবে, স্পিন হবে হচ্ছে অপোজিট, বোঝা গেল? একই অরবিটালের মধ্যে দুখানা ইলেকট্রন থাকলে ওদের স্পিন হবে হচ্ছে আমার অপোজিট। ক্লিয়ার, বুঝলি? একই অরবিটালের মধ্যে দুখানা ইলেকট্রন থাকলে ওদের স্পিন কী হবে, অপোজিট, বোঝা গেছে? ঠিক আছে, আচ্ছা দেখ কেন হয় বেসিক্যালি তার কারণটা হচ্ছে, ধর এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, আমি তোকে ওয়েভ মডেল দিয়ে বোঝাচ্ছি না, নর্মাল, এটা হচ্ছে নিউক্লিয়াসের পাশে সাপোজ ইলেকট্রন ঘুরছে, তো ইলেকট্রন যখন ঘোরে, ইলেকট্রন তো আর এইভাবে ঘোরে না, ধর এরকমভাবে কিন্তু সিম্পল ওয়েতে ঘুরছে না, পুরো কেসটা কীরকম ঠান্ডা মাথায় দেখ, তার মাঝখানে সূর্য, পাশে পৃথিবী ঘুরছে, তো পৃথিবী তো বেসিক্যালি নিজের অ্যাক্সিসের চারিদিকে রোটেট করে, ও তো নিজের অ্যাক্সিসের চারিদিকে রোটেট করতে করতে ঘোরে, তার মানে পৃথিবী হচ্ছে এইভাবে ঘুরতে 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 যাচ্ছে, তাই তো? পৃথিবী কখনো এইভাবে তো চলে যাচ্ছে না, নিজের অ্যাক্সিসের চারিদিকে রোটেট করতে করতে যাচ্ছে, তার মানে নিজের রোটেশনের জন্য ইলেকট্রনের অলরেডি একটা স্পিন থাকে, বুঝলি তো, একটা ম্যাগনেটিক ইভেন্ট জেনারেট করে। সাপোজ ইলেকট্রন যদি এইভাবে ঘুরছে, এটা তার মানে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে ইলেকট্রনের নিজের অ্যাক্সিসের থ্রুতে রোটেশনের জন্য। আমি তোকে ওয়েভ মডেল বলছি না, সিম্পল বল মডেলে বোঝাচ্ছি, বোঝা গেল? তো একটার যদি আমার এই ডাইরেকশনে থাকে, আরেকটা ইলেকট্রনও যদি আমার সেম ডাইরেকশনে রোটেট করে, তাহলে কী হবে বলতো ভাই, আরেকটা ইলেকট্রনের এই সেম রোটেশনের জন্য আরেকটা ম্যাগনেটিক ফিল্ড এক্সট্রা অ্যাড হয়ে যাবে, তাই অ্যাটমের স্টেবিলিটির গল্পে গন্ডগোল চলে আসবে। ওই জন্য আমার কী হলো, আরেকটা বেসিক্যালি অপোজিট ডাইরেকশনে রোটেট করে আমার কী বলতো, একটার ম্যাগনেটিক ফিল্ড অন্যকে ক্যান্সেল করবে, এটা ফিজিক্সের পার্ট এনিওয়েজ। তো ম্যাগনেটিক ফিল্ড ক্যান্সেল করার জন্য আমার কী হয় বেসিক্যালি, তা দুখানা স্পিন কোয়ান্টাম নাম্বার হচ্ছে অপোজিট, বুঝতে পেরেছিস? তারপরে এখান থেকে লিখে রাখ, নোট বলে লেখ, ইম্পর্টেন্ট ইনফরমেশন বলে লিখছি, নোট বলে লেখ, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল থেকে আলটিমেট আমার কনক্লুশনটা কী আসে, নোট বলে লেখ। One orbital can maximum have 2 electron. One orbital can maximum have 2 electron. One orbital, একটু বক্সটা সরাতো, আর মনে একটু ভিতরে ঢুকে বস, সাকিন একটু পিছিয়ে বসতো, একটু পিছিয়ে যা, প্রতীক একটু পিছিয়ে যা। One orbital can have maximum of 2 electron. One orbital can have maximum 2 electron with opposite spin. এইটা কিন্তু আমার আলটিমেট আউটকাম, এটা আমার কাজে লাগবে। One orbital can have maximum 2 electron with opposite spin, এটা মনে রাখবি কিন্তু, ঠিক আছে? বুঝেছিস? বোঝা গেছে? ক্লিয়ার, বোঝা গেল? বুঝেছিস? তাহলে এবার আমাকে বল, তার মানে সোজা কথা এই ছবিটা ভাই, এই যে এই ছবিটা, একটা বক্সের মধ্যে দুখানা ইলেকট্রন থাকবে, তাদের স্পিন হবে হচ্ছে অপোজিট, তাহলে এস সাবশেলে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন ধরবে, দুটো। পি সাবশেলে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন ধরবে, পি সাবশেল মানে
কটা অরবিটাল বলতো? তিনটে অরবিটাল। তিনটে অরবিটাল মানে হচ্ছে বেসিক্যালি প্রত্যেকটাতে দুখানা করে, তার মানে 3 × 2 6টা ইলেকট্রন, বুঝতে পেরেছিস? পি সাবশেলে ম্যাক্সিমাম ধরবে 6টা ইলেকট্রন, বোঝা গেল? তার মানেটা কি? তার যদি ফিজিক্যাল সিগনিফিকেন্স তোকে বলি তাহলে হচ্ছে সিগনিফিকেন্সটা এরকম, সাপোজ পিএক্সে ধর একটা ইলেকট্রন আমার এই ডাইরেকশনে মুভ করছে, আর পিএক্সের আরেকটা করবে হচ্ছে আমার অপোজিট ডাইরেকশনে মুভ, এই ব্যাপার। আর তোকে বেশি আমি এর মধ্যে যাবো না, বোঝা গেল? সিমিলারলি পিওয়াইতে দুই ডাইরেকশনে মুভ করবে, পিএক্সের মধ্যে দুখানা ইলেকট্রন মানে কি দুটো ডাইরেকশনের মুভমেন্ট আলাদা, স্পিন আলাদা, সোজা কথা। স্পিন আলাদা হলেই ভাই মুভমেন্টের ডাইরেকশন আলাদা হবে। কেন? তুই বাড়িতে ভাই লাট্টু ঘুরিয়েছিস কখনো ছোট্টবেলায়? বেবলেট ঘুরিয়েছিস ভাই? এনিওয়েজ চল, বেবলেট যখন ঘুরছে, সাপোজ এটা লাট্টু, ঠিক আছে? এনিওয়েজ লাট্টু এরকম হয় না, যাই হোক চল দেখ, আমার যখন এটা ঘুরছে দেখবি এই লাট্টুটার যদি মুভমেন্ট এরকম থাকে না, লাট্টুটা নিজের অ্যাক্সিসের দিকে যদি এইভাবে ঘোরে, লাট্টুটার মুভমেন্ট দেখবি সবসময় এইরকম হতে থাকে, ম্যাক্সিমাম এটাই হবে, করে দেখতে পারিস। আর যদি এটার মুভমেন্ট এরকম হয় না, তখন কিন্তু এটা এই ডাইরেকশানে ঘুরতে থাকে। তো স্পিনের উপর ডিপেন্ড করে কিন্তু আমার ডাইরেকশানও চেঞ্জ হয়। ক্লিয়ার, বোঝা গেল? যাই হোক চল, এবারে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল থেকে কোশ্চেন কী কী আসে? ফার্স্ট কোশ্চেন আসে হচ্ছে তো স্টেটমেন্ট। হ্যাঁ কী বলছিস? সেকেন্ড টাইপের কোশ্চেন কী আসে লেখ, এই টাইপের কোশ্চেনই তুই দেখতে পাবি ম্যাক্সিমাম। চল পরের টাইপের কোশ্চেন লেখ। আচ্ছা লিখবি, পরে আগে বল তাহলে পিতে আমার কটা ইলেকট্রন হলো ম্যাক্সিমাম? 6টা। কীভাবে বুঝলাম? পি মানে 3টে অরবিটাল, একটা অরবিটালে 2টো, তাহলে 3 × 2 = 6। ডিতে কটা ধরবে? 10টা। ডি মানেই 5টা অরবিটাল, 5 × 2 = 10। এফে কটা ধরবে ম্যাক্সিমাম? 14, তাই তো? বুঝেছিস? জিতে কটা ধরবে ম্যাক্সিমাম? জি যদি হয় কটা ধরবে জিতে? 18। কীভাবে বুঝলি ভাই? 9 × 2, ঠিক আছে? 9 × 2, ক্লিয়ার? চল তাহলে কোশ্চেন লেখ এবার। ফার্স্ট কোশ্চেন লেখ, ফাইন্ড টোটাল নাম্বার অফ ইলেকট্রন, ফাইন্ড টোটাল নাম্বার অফ ইলেকট্রন in third shell, find total number of electron in third shell, find total number of electron in third shell। কত হবে অ্যান্সার? find total number of electron in third shell, total number of electron in third shell, in third shell, ঠিক আছে? কীভাবে করবো? থার্ড শেল মানে আমি বুঝলাম হচ্ছে এন এর ভ্যালু আমার 3, থার্ড শেল মানে এন এর ভ্যালু 3। এবার থার্ড শেলে টোটাল কটা ইলেকট্রন ধরবে ম্যাক্সিমাম? এবার একটু দিকে দেখ, যখন তুই বাচ্চা ছিলি, ঠিক আছে, যখন তুই ছোটোবেলায়, এটা তুই ছোটো আছিস, ছোটোবেলায় তুই কী পড়েছিলি বলতো? একটা স্কিম পড়েছিলি না, বোর বাড়ির স্কিম? ক্লাস 9-এর অ্যাটমিক স্ট্রাকচারে ছিল বোর স্কিম, ঠিক আছে? কী ছিল? কোনো সেলে ম্যাক্সিমাম ইলেকট্রন হচ্ছে 2 × n², এটা ছোট্টবেলায় পড়েছিলি। 2 × n², দেখবি একটা সেলের মধ্যে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন ধরে 2 × n² রুল। ওইখানে চলে যায়, ওইখানে জায়গা আছে, একটু পিছিয়ে তো অরিত্রিকা পারবি? হ্যাঁ হ্যাঁ, মনে পড়ে এটা ছোটবেলায় পড়েছিলি 2 × n²। আচ্ছা নেক্সট থার্সডেতে, এই থার্সডেতে 10টা অবধি পড়াবো, ঠিক আছে? রাত্রে আগে বলে দিচ্ছি, এই থার্সডেতে 10টা অবধি পড়াবো। পরীক্ষাও নেবো ওর মাঝখানে, পরীক্ষা নেবো আধ ঘন্টা আর পড়াবো হচ্ছে 2 ঘন্টা, ঠিক আছে? বলে দিচ্ছি আগে। তো যাই হোক চল, তো এটা পড়েছিস তো 2 × n²। দেখ এই ফর্মুলা যদি তুই বসাস তাহলে আমার 18টাই আসতো ছোটোবেলায়, 18টাই আসতো। আসার পরে তোকে আবার কী বলতো ভাই, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কোনো সেলে 8টার বেশি ইলেকট্রন ধরতে পারে না, এটাও তোকে তখন বলতো ছোটোবেলায়, কিন্তু ওটা ভুল কথা ছিল। তো ছোটোবেলায় এটা পড়েছি। এখন তুই কীভাবে বুঝছিস? এখন প্রো লেভেলে গিয়ে তুই কী বুঝলি বলতো? বেসিক্যালি n = 3 এর মধ্যে 18টা ইলেকট্রনই আছে। কীভাবে আছে দেখ ভাই, n = 3 হলে আমার কী কী সাবশেল পসিবল? n = 3, তাহলে এল এর ভ্যালু কী কী হতে পারে? 0, 1, 2। কীভাবে? আরে ভাই n = 3 হলে এল এর ভ্যালু আমার কী হবে? 0 থেকে স্টার্ট করে n-1, তার মানে 0 থেকে স্টার্ট করে 3-1 মানে 0 থেকে 2। তো 0 থেকে 2 এর মাঝখানে আরেকটা ভ্যালু আছে 1, তাহলে 0, 1, 2। তো 0, 1, 2 মানে আমার কী কী হবে বলতে? বেসিক্যালি 3s, 3p আর 3d, 3s, 3p, 3d হবে।
3s এ ম্যাক্সিমাম কটা ইলেকট্রন ধরে? 3s মানে তো ভাই একটা বক্সে ধরে দুখানা ইলেকট্রন। 3p তে আমার কটা ধরবে বেসিক্যালি? 3p মানে হচ্ছে ভাই 6টা। আচ্ছা, তাহলে এখানে ধরবে 6টা ইলেকট্রন, আর 3d তে ধরবে হচ্ছে 10টা। এই 5 এখানে ধরবে 10টা, তাহলে 10 6 আর 2, তার মানে টোটাল দেখ আমার 18টা ইলেকট্রনই হতো। বুঝতে পেরেছিস তো? 18টাই হবে, ওসব বাজে কথা ছিল। এনিওয়েজ চল, এই হচ্ছে আমার ব্যাপার, বোঝা গেল? তাহলে কীভাবে 18টা ইলেকট্রন, এখন আমি বুঝতে পারলাম এইভাবে অ্যাকচুয়ালি 18টা ইলেকট্রনই থাকে। ক্লিয়ার, বোঝা গেছে? চল নেক্সট কোশ্চেন। তাহলে এইভাবে কোশ্চেন দেবে যে, তবে এটা তুই ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারিস, এভাবেও করতে পারিস, ফর্মুলা অ্যাপ্লাই করে একই জিনিসই আসবে। বোঝা গেছে এটা? হ্যাঁ, ফর্মুলার ব্যাকগ্রাউন্ডটা কি সেটা আমি তোকে দেখালাম, ঠিক আছে? চল এবারে পরের কোশ্চেন লেখ। আচ্ছা, এই ফর্মুলাটা কোথা থেকে এসছে? এনিওয়েজ কিছুক্ষণ আগে বার করেছিলাম না, নাম্বার অফ অরবাইটাল ইন আ শেল। কী ছিল বলতো ফর্মুলাটা? n স্কোয়ার। একটাতে থাকে হচ্ছে দুটো, তো এখানে তো ভাই প্রত্যেকটাতে আমার একটাতে থাকে দুটো, তাহলে 2 × n স্কোয়ার হয়ে গেছে। একটা অরবাইটালে থাকে দুটো ইলেকট্রন, তো ভাই n স্কোয়ারে থাকবে কত? n স্কোয়ার × 2, ওই জন্য ফর্মুলাটা হবে 2n স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেছে? চলো এইবারে কোশ্চেন লেখ, লাস্ট ইয়ারেরই লেখ। ফাইন্ড নাম্বার অফ ইলেকট্রন পসিবল, ফাইন্ড নাম্বার অফ ইলেকট্রন পসিবল, ফাইন্ড নাম্বার অফ ইলেকট্রন পসিবল for which like find number of electron possible for which n equals to 2, m equals to 0, s equals to plus half. Find number of electron possible for which n equals to 2, m equals to 0, s equals to plus half. চল চেষ্টা কর দেখি একটু। n equals to 2, m equals to 0, s equals to plus half। ঠিক আছে, দুটো এসছে তাই তো? বাকিদের কি এসছে? আচ্ছা, এগুলো কীভাবে করবো দেখ, এগুলোর কিন্তু কোনো শর্টকাট নেই। ফাইন্ড নাম্বার অফ ইলেকট্রন ফর উইচ n equals to 2, m equals to 0, s equals to plus half। চল শুরু করি, দেখি ভেঙে ভেঙেই করি। দেখ বেসিক্যালি n equals to 2 বলেছে, তার মানে ভাই এর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 হবে। আচ্ছা, খুব ভালো কথা। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 হলে, আমাকে তো l এর ভ্যালু বলেনি, তো n equals to 2 হলে আমার l এর ভ্যালু কী কী পসিবল? 0 আর 1। তো 0 হলে আমার বেসিক্যালি এটা হয়ে যাবে 2s, তার মানে একটা ঘর, এত বড় না, ঠিক আছে? আর l equals to হলে হচ্ছে 2p। ঠিক আছে, খুব ভালো কথা। 2p মানে হচ্ছে 3টে ঘর। ওকে, তার মানে এইবারে দেখ, আমি l বার করলাম, এবার বার করতে হবে m এর ভ্যালুও। l equals to 0 হলে m এর ভ্যালু কত হয়? 0ই হয়। l equals to 0 হলে m এর ভ্যালু 0ই হয়। তাহলে এখানে আমার হয়ে গেল m এর ভ্যালু 0। বুঝতেই পারছি ভাই, ওটা তো হবেই 0, কারণ কি 0 থেকে স্টার্ট করে, এই -0 থেকে স্টার্ট করে 0 হয়ে +0, তার মানে 0ই। এখানে কত হবে দেখ, এখানে 3টে ভ্যালু আছে তাই না? l এর ভ্যালু 1 হলে m এর ভ্যালু হবে কি? -1 0 +1, তার মানে এর মধ্যে -1 0 +1, 3টে ঘরের অ্যাড্রেস কিন্তু আলাদা, -1 0 +1। ঠিক আছে, -1 0 +1। ঠিক আছে, আচ্ছা এইবারে চল আমি ইলেকট্রন দিয়ে একটু ফুলফিল করি, ইলেকট্রন দিয়ে ফুলফিল করি। তার মানে এখানে আমাকে বলেছে প্লাস হাফ, এর মধ্যে আমার কটা ইলেকট্রন থাকতে পারে? 2s এর মধ্যে দুটো, কিন্তু দুটো ইলেকট্রন থাকলে দেখ এর মধ্যে আমার একটা হবে প্লাস হাফ, আরেকটা হবে মাইনাস হাফ। তার মানে এখান থেকে আমি একখানা ইলেকট্রনই পাচ্ছি, যার জন্য আমার প্লাস হাফও হবে, m equals to 0 হবে, n equals to 2 হবে। বোঝা গেছে? ব্যাপারটা আমি ফিল করে করলাম। নেক্সট বলেছে কি দেখ, আমি এখানে অবশ্যই 0, তাহলে এখানেও তো আমার ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে অপোজিট স্পিনে, একটা প্লাস হাফ হলে অন্যটা হবে মাইনাস হাফ। তাহলে এখান থেকে আমি ম্যাক্সিমাম কটা ইলেকট্রনই পাবো, যার জন্য এইগুলো স্যাটিসফাই করবে? একখানা ইলেকট্রনই পাবো। বুঝতে পেরেছিস? তার মানে আমি ম্যাক্সিমাম কটা ইলেকট্রন পেলাম এখান থেকে? দুটো ইলেকট্রন। কীভাবে করলাম? স্টেপ বাই স্টেপ, ধরে 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 ধরে। বোঝা গেছে? কী বুঝলাম? এখানেও আমার কি হলো? এম এর ভ্যালু 0। আমার তো কন্ডিশন আছে যারা এই পুরো জিনিসটা ফলো করবে। তো m equals to 0 হলে বেসিক্যালি আমার কী কী থাকতে পারে ইলেকট্রনের স্পিন? ওই যে একটা উপরের দিকে, একটা নিচের দিকে, সোজা কথা, একটা উপরের দিকে, একটা নিচের দিকে। ঠিক আছে, মহিলা একটু ঘুরে বস তো, সামনে দিকে ঘুরে বস। বুঝতে পেরেছিস? m equals to 0 হলে আমার ইলেকট্রনের স্পিন কী কী হতে পারে? ভাই দুটো হতে পারে এখানে, তাই একটা প্লাস হাফ হলে অন্যটা মাইনাস হবে। আমাকে কি জানতে হয়েছে? দেখ এসের ভ্যালু প্লাস হাফ জানতে হয়েছে, তার মানে আমি এখান থেকে তো একটা ইলেকট্রনই পাবো, যার হচ্ছে আমার স্পিনটা হবে হচ্ছে প্লাস হাফ। বুঝতে পেরেছিস? দুখানা হলে তো ভাই একজন প্লাস হাফ, একটা মাইনাস হাফ হবে। আমাকে তো মাইনাস হাফ জানতে চাইনি, তাহলে আমি এখান থেকে পাচ্ছি একটা ইলেকট্রন,
আর এখান থেকে পেলাম একটা ইলেকট্রন, তার মানে টোটাল কটা ইলেকট্রন পেলাম? দুটো ইলেকট্রন। বোঝা গেছে? টোটাল আমি কটা ইলেকট্রন পেয়েছি? দুখানা ইলেকট্রন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, চল পরের কোশ্চেন লেখ। ফাইন্ড নাম্বার অফ পসিবল ইলেকট্রন for which n equals to 3 and s equals to minus half. n equals to 3 and s equals to minus half. Find number of possible electron for which n equals to 3 and s equals to minus half. n equals to 3 and s equals to minus half. এটা বার কর। n equals to 3 and s equals to minus half. বার কর কটা হবে? নাম্বার অফ পসিবল ইলেকট্রনস ফর হুইচ n ইকুয়ালস টু 3। আমি কিন্তু পরের পরীক্ষাতে এই কোশ্চেনগুলো দেবো, এই ধরনের কোশ্চেন। n ইকুয়ালস টু 3 অ্যান্ড s ইকুয়ালস টু মাইনাস হাফ। কত? 9, এক্স্যাক্টলি 9। কীভাবে হবে ভাই? n ইকুয়ালস টু 3 বলেছে, তার মানে আমার কাছে এবার একেবারে ডাইরেক্ট লিখতে পারবো, কারণ তুই এক সপ্তাহ সময় পেয়েছিস বাড়িতে, এটা প্র্যাকটিস করে এসেছিস। n ইকুয়ালস টু 3 মানে আমার কি কি পসিবল বলতো? 3s, 3p, 3d। আমায় কন্ডিশন কি বলেছে? n ইকুয়ালস টু 3 হবে আর l ইকুয়ালস টু মাইনাস হাফ হবে। ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন কতগুলো হবে? তো 3s মানে একটা ঘর, 3p মানে 3টে ঘর, 3d মানে 5টা ঘর। আমাকে m টেম এখানে জানতেই চাইনি, তার মানে সবার জন্যই তো ভাই n ইকুয়ালস টু 3 স্যাটিসফাই হবে। প্রত্যেকটা ঘরের ইলেকট্রনের জন্যই আমার n ইকুয়ালস টু 3 স্যাটিসফাই হবে। l ইকুয়ালস টু মাইনাস হাফ। l ইকুয়ালস টু মাইনাস হাফ মানে কি ভাই? সোজা কথা ধরে নে, আমি যদি ভাবি যে এখানে কথা বলিস না, তাহলে আমি যদি ভাবি এখানে সাপোজ উপরের দিকের আপওয়ার্ড স্পিনটা ধর আমি ভেবে নিলাম প্লাস হাফ, তো আমার এখানে সব কটাতেই ভাই প্লাস হাফ থাকবে, ম্যাক্সিমাম বলেছে তো সব কটা প্লাস হাফ হলো, আমি ভেবে নিলাম এটা হচ্ছে প্লাস হাফ। ধর আমি ভাবলাম যে ভাই আপওয়ার্ডটা যদি প্লাস হাফ হয় তাহলে ডাউনওয়ার্ডটা হচ্ছে মাইনাস হাফ, তাহলে প্রত্যেকটাতে আমার একটা করে নিচের দিকে থাকবে, তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন কতগুলো হলো? প্রত্যেকটা অরবিটালে একটা করে আমার ডাউনওয়ার্ড স্পিনে থাকবে, তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন কতগুলো হলো? 5, 3, 1, তার মানে হচ্ছে টোটাল 9টা ইলেকট্রন। কোনটা? ঠিক আছে, তার মানে আমার কি হয়েছে বুঝেছি সেটা? তাহলে মাইনাস হাফ প্লাস হাফ, তার মানে এখানে যদি কোশ্চেন আমার প্লাস হাফও বলতে, ব্যাপারটা আমার একই হচ্ছে, আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন বলেছে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে দেখো আমার সবুজের সব কটাই মাইনাস হাফকে স্যাটিসফাই করছে, তাহলে আমার অ্যান্সার কত হলো ভাই? 5, 3, 1। ক্লিয়ার? বোঝা গেছে? ঠিক আছে, নেক্সট কোশ্চেন লেখ। চল পরের কোশ্চেন লেখ। এই ধরনের কোশ্চেন তো পরীক্ষাতে আসে। চল পরের কোশ্চেন লিখবি। ফাইন্ড নাম্বার অফ ইলেকট্রন ফর হুইচ, এটা কমা কমা দিয়ে দে, ফাইন্ড নাম্বার অফ ইলেকট্রন ফর হুইচ, ফাইন্ড নাম্বার অফ ইলেকট্রন ফর হুইচ লেখ n ইকুয়ালস টু 3, n ইকুয়ালস টু 3 কমা দিয়ে লেখ মড m ইকুয়ালস টু 1। আচ্ছা, মড ভ্যালু মানে জানিস তো কি? ম্যাথসে আছে ভাই মড ভ্যালু, সবারই ছিল, ঠিক আছে? মড m মানে হচ্ছে আমি জাস্ট ভ্যালুটা নেবো, পজিটিভ ভ্যালুটা নেবো। তাহলে এবার বার কর। নাম্বার অফ ইলেকট্রন ফর হুইচ n ইকুয়ালস টু 3, মড ভ্যালু অফ m ইকুয়ালস টু 1। ষোলোটা হয়েছে তাই তো? 16টা হবে না। ওটা হচ্ছে 4টে, দেখা যাক কটা হয়। 4টে হচ্ছে তাই তো? তোর কটা আসছে? n ইকুয়ালস টু 3 আর মড m ইকুয়ালস টু 1 বলেছে। আর কি বললি? 6টা। আর তুই আমাকে বলতো, যদি কারোর m ইকুয়ালস টু -1 হয় তাহলে এটার মড mটা কত হবে?
এটা সবাই জানিস তাই তো, এম এর ভ্যালু যদি -1ও হয় তাহলে ওটার মডেমটা কত হবে? আচ্ছা, খুব ভালো কথা। যদি আমার এম এর ভ্যালু +1 হয় তাহলে মডেম কত হবে? তো 1 হবেই, এটা তুই জানিস তাই তো? তাহলে এবার একটা অ্যান্সার দে। এটা যদি জেনে থাকিস তাহলে এবার এই কোশ্চেনের অ্যান্সার দে। আমার মুখের দিকে তাকিয়ে লাভ নেই বা এটার দিকে তাকিয়ে আর ফার্দার কোনো লাভ নেই, খাতার দিকে তাকিয়ে অ্যান্সার বার কর। এটা কারোরই হয়নি, কর, কারোরই হয়নি এটা। আট হবে হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? 8 হবে হচ্ছে অ্যান্সার। কীভাবে হলো? কারণ তুই এটা যখনই জানিস তুই এবার বার করতে ফেলেছিস, বার করে ফেলেছিস। কীভাবে করলি? আমি আর এই ছবি আঁকছি না, ছবি আমার কাছে আঁকাই আছে এখানে, ছবি আমার কাছে এখানে আঁকাই আছে। দেখ 3s, কথা বলিস না, হয়ে গেছে কথা বলার সময় শেষ। এবার তাকায় দিকে, n = 3, তার মানে আমার 3s 3p 3d থাকবে। 3s 3p 3dর মধ্যে বেসিক্যালি 3s এর জন্য আমার m এর ভ্যালু কত? m এর ভ্যালু কত 3s এর জন্য? 0 এক্স্যাক্টলি। আচ্ছা 3pর জন্য আমার m এর ভ্যালু কত? -1 0 +1। আমাকে বলেছে ভাই মড ভ্যালু 1, তার মানে ভাই -1 ওর মধ্যে যাবে। মড ভ্যালু 1, তার মানে আমার -1 ওর মধ্যে যাবে, এইমাত্র লিখেছি, তুই জানিস ওটা। +1 তো যাবেই অবশ্যই। 3Dর জন্য আমার কত হয় m এর ভ্যালু? m এর ভ্যালু কত হবে 3Dর জন্য? হ্যাঁ, -2 -1 0 +1 +2, ঠিক আছে? তো আমার ভাই এর মধ্যে দেখ -1ও যাবে +1ও যাবে। কেন যাবে? এখানে লিখেছি এইমাত্র মড ভ্যালু। তো কতগুলো ইলেকট্রন আছে এখানে? 2 2 4 2 6 2 8, তার মানে অ্যান্সার হচ্ছে কত? 8খানা ইলেকট্রন। বুঝতে পেরেছিস? ক্লিয়ার, বোঝা গেছে? কে যাবে? তোকে বলেছি কি এখানে m ভ্যালু 2, এক্সট্রা লিখলে এই যে এক্সট্রা নাম্বার পাবো এরকম কোনো কথা নেই, কিন্তু এক্সট্রা লিখলে নাম্বার 0 পাবো, ঠিক আছে? বুঝেছিস? বল। 3pর মধ্যে কি 2 আছে কোথাও? m এর ভ্যালু 2 নেই তো, তার মানে আমি করতাম না, তাহলে শুধুমাত্র d হতো, তাহলে d-তে 4টে হতো, ঠিক আছে? মড ভ্যালু অফ m দিয়ে। ক্লিয়ার, বোঝা গেছে? ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে দেখ মেইনলি আমার এই ধরনের কোশ্চেন আসে, তোকে এইসব ইলেকট্রনের এই অ্যাড্রেস নিয়ে খেলতে দেবে। বোঝা গেছে? ক্লিয়ার? চল যাই হোক, যখন পিরিয়ড টেবিল চ্যাপ্টার পড়বো তখন পিরিয়ড টেবিলকে এর মধ্যে ইনক্লুড করে আরও নতুন টাইপের কোশ্চেন হবে, যেটা আমি তুই ইনফ্যাক্ট নেক্সট দিনের ক্লাসেই করবো। এতদিন ক্লিয়ার সবার? বোঝা গেছে? পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, তার মানে কি বুঝলাম ভাই? একটা ঘরে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন, তার মানে তুই ধর, তোকে সিম্পল ভাষায় বলছি, ধর তুই এই ঘরটা হচ্ছে একটা অরবিটাল, ঠিক আছে? তুই যদি দেখিস এই ঘরে 2খানা ইলেকট্রন, তুই ইলেকট্রনকে মানুষ হিসেবে কনসিডার কর। এসে তুই কী দেখবি বলতে? একটা মানুষ উল্টো হয়ে ঝুলে আছে আর একটা মানুষ উল্টো হয়ে ঝুলে আছে, ওই তো ভাই স্পিন, ঠিক আছে? তো যাই হোক চল, এই ছিল